আমি নিজেই নিজের ২ হাতেই মেহেদি ডিজাইন করতে পারি। ডিজাইন খুব একটা ভালো না হলেও চলে। আর যদি একটু সময় নিয়ে ধীরে সুস্থে ডিজাইন করি তখন তো যথেষ্টই ভালো হয়। আর এই মেহেদি ডিজাইন করাটা আমি খুব ছোটবেলা থেকেই করতে পারি। যখন আমি ক্লাস 3 তে পড়ি তখন থেকেই। একবার ছোটবেলায় আমি আমার পাশের বাসার এক আন্টির কাছে মেহেদি পড়তে গেছি। সবার আগে আমি গেছি। আমি আগে যাওয়ার পরও আন্টি আমাকে বসায় রেখে উনার বাড়ির এবং উনার পরিচিত আরো কয়েকজন মানুষ দূর থেকে আসছে তাদের সবাইকে পড়ায় দিছে। সবার পরে উনি আমাকে পড়ায় দিল। ততক্ষণে উনার হাত ব্যথা হয়ে গেছে যার জন্য ডিজাইন ভালো হয় নাই। আমাকে এত পচা করে দিয়ে দিছে যে আমার মন খারাপ হয়ে গেছে। আমি বাসায় এসে কান্না করতে, করতে এই হাত ধুয়ে ফেলছি। আমার আম্মু আমার কান্না দেখে বলতেছে যে, "আমি তোমাকে আরেকটা মেহেদি আনায় দিচ্ছি। তুমি নিজেই যেমন ডিজাইন পারো তেমনই দাও।" তো আম্মু আনায় দেওয়ার পর আমি বাম হাতের তালুতে দিলাম। আমার আম্মু দেখে বলতেছে যে, "আরে যথেষ্ট সুন্দর হইছে। তুমি নিজে অনেক ভালো পারো। ট্রাই করলে তুমি আরো অনেক ভালো পড়তে পারবা।" আমার আম্মুর সেই কথাটা থেকে তার পরের বছর থেকে আমার আর কখনোই কারো হাতে মেহেদি পড়তে হয় নাই। বরঞ্চ আমি আরো সবাইকে পরায় দিতাম। প্রতি ঈদে মিনিমাম ২৫ থেকে ৩০ টা হাত আমি মেহেদি পরায় দিছি। যথাসম্ভব ট্রাই করতাম। এমন অনেকবার হইছে যে বাকি সবাইকে পরায় দিতে, দিতে ঈদের মধ্যে আর আমার নিজের হাতে মেহেদি পরার এনার্জি থাকতো না। তাও আমি কাউকে ফেরাই নাই। যে একটু শখ করে আমার কাছে আসছে, আমি যদি এখন ফিরাই দেই, তার মন খারাপ হবে। আর এখন আমি এতটাই একা যে কেউই নাই আমার পাশে আমার মেয়ে ছাড়া।